আজ হলো 15ই মে, আর আজ হলো পূজাদিদের অ্যানিভার্সারি। কিন্তু বাইরে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে যে কারেন্টও চলে গেছে। তো বৃষ্টি মাথায় আমি একটুখানি চাউমিন করেছিলাম, তো এখন তিনজনে মিলে একটুখানি স্ন্যাক্স হিসেবে চাউমিন খেয়ে নিচ্ছি। তারপর কারেন্ট আসছে না দেখে সেই বৃষ্টি মাথায় অন্ধকারেই কিন্তু আমরা চলে গেছি চার্জার নিয়ে কেক কাটিং করতে। কেক কাটিং এর সময় প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল, বাজ পড়ছিল, সেই জন্য কিন্তু কারেন্টও আসেনি। সবাই মিলে এখানে চার্জার জ্বালিয়ে, ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে তারপরে ছবি তোলা হয়েছে। কেক কাটিং এর পর এখানে পূজাদি সবাইকে কেক দিয়ে দিচ্ছে, আর প্রায় 10 থেকে 12 জন মতো কিন্তু লোকজন ছিল। অন্ধকার তো কি হয়েছে, সবাই মিলে এক জায়গায় থাকলে কিন্তু অন্ধকার হোক বা আলো হোক, মজাই আলাদা। আর যেহেতু আমাদের দুজনেরই ঘরের বারান্দা একই, তো সেই জন্য কিন্তু যাওয়া আসা করার কোনো সমস্যাই হয় না, ছাতা ছাড়াই বৃষ্টির মধ্যে যাওয়া যায়। এই দেখো ঘর ভর্তি লোকজন, আর আজকে কিন্তু শুধু আমাদের কেক খাওয়ার না, আমাদের ডিনারেরও নেমন্তন্ন আছে। এখানে কিন্তু আজকে খাওয়ার দারুণ অ্যারেঞ্জমেন্ট আছে। প্রথমে দিয়ে দিল ভাত, তারপরে পটল ভাজা, তারপরে লাউ ডাল, আর সাথে ছিল চিপস আর লেবু। সাথে কাতলা মাছও ছিল, কিন্তু আমি মাছ আর নিইনি, মাটন নিয়ে নিলাম। আর সাথে ছিল হচ্ছে স্যালাড, তারপরে চাটনি, আর এখানে ছিল হচ্ছে মিষ্টি। মিষ্টি খায় না বলে একটু বাটি থেকে ভিডিও করে নিলাম। আর সাথে ছিল হচ্ছে পায়েস। এই দেখো জিম করার নাম করেও কিন্তু এখানে মিষ্টি খাচ্ছে। চায়ে চিনি দিলে খায় না, আবার এখানে গপ গপ করে মিষ্টি খাচ্ছে। আর লাস্টে ছিল হচ্ছে কোক। তো কেমন লাগলো আজকের মিনি ব্লগটা জানিও।